আমি এটা বারবার আমাদের কলেজ প্রশাসনকে বলছি, এখানে একটা দলের সাথে একটা দলের চক্রান্তে এদের ফাঁদে পা দিয়ে আমাদের কলেজের নাম খারাপ করার জন্য এই কাজটা করা হচ্ছে। বাট আমার কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ঠিক ওই যে তাদের সাথে এই সমস্যা, কয়েকটা ভিডিও ফুটেজ আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা বলেছি। এই যে রাষ্ট্রীয় প্রশাসনের সামন থেকে আমার মোল্লা মাহবুব রহমানের ছেলেরা যারাই থাকে, আমাদের ছোটো ভাই তো হামলা করছে। ওরা আমাদের এখন ওদের আমরা শিক্ষার্থী চোখে দেখি না, কারণ সন্ত্রাসী যারাই কার্যক্রম করে ওরা শিক্ষার্থী হতে পারে না। কিন্তু তার আগ পর্যন্ত ওরা আমাদের ছোটো ভাই ছিল। আমাদের ছোটো ভাইরে যখন পিটানো হয় পুলিশের সামনে, পুলিশ সেনাবাহিনীর সামনে তাদের পিটায়, পুলিশ কিছু বলে না। দেন এই ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের প্রিন্সিপাল এবং প্রশাসন যারা আছে তাদের মধ্যে তারা বলছিল যে তাদের নাকি কথাবার্তা হয়েছে, তাদের মধ্যে কথা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে তো তোমরা এখানে আসিও না। অথচ তাদের মধ্যে কোনো কথাই হয় নাই। তারা শুধু দায়সারা একটা ভাব চালিয়ে গেছে। আর এই দায়সারা ভাব কাজের কারণে আজকে আমার কলেজকে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে টুঙে একেবারে এরোমেরো করে দিচ্ছে। এখানে সম্পূর্ণ দৌড় আমার কলেজ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসনের ছিল, রাষ্ট্রীয় প্রশাসন দিতে পারে নাই। দেন আমাদের যারা ওই সময় বৃহস্পতিবার যাদের নিয়ে মূল যে সমস্যাটা, তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় আপনার আইনের আওতায় আনতে পারে নাই। বৃহস্পতিবার ওই যে মোল্লা মাহবুব রহমান কলেজের ওখানে অভিজিৎ নামে এক ছেলে ডেঙ্গু আক্রান্ত মারা গেছে। বাট তাদের দাবি এবং তাদের সহপাঠীদের দাবি সে ভুল চিকিৎসার কারণে ন্যাশনাল মেডিকেলে মারা গেছে। এই জন্য তারা তাদের সহপাঠীর ভুল চিকিৎসার প্রতিবাদের বিক্ষোভ মিছিল করে ওই জায়গায়। আমার ক্যাম্পাস থেকে আমি যতটুকু শুনছি এবং দেখেছি, ভিডিও দেখেছি, আমার ক্যাম্পাস থেকে কিছু ছেলেপেলে গিয়েছে এবং হয়তো এর সাথে ভুলভাল বুঝে, সাধারণ শিক্ষার্থীরা ভুলভাল বুঝে কবি থেকেও কিছু ছেলেপেলেকে নিয়ে গিয়েছে। এবং আমি মনে করি এর ভিতরে ন্যাশনাল মেডিকেলের একটা অন্ধকার হাত আছে, কালো হাত আছে। যে কালো হাতের সাথে আমাদের সোহরাওয়ার্দী কলেজের কিছু দাদু ভাই চাচু ভাই আছে, তাদের সাথে এই কালো হাতের সম্পর্ক আছে। দেন তারা এরা কারা, এটা দায়িত্ব খোঁজার দায়িত্ব রাষ্ট্রের। অথচ ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে, পিক আছে, কিন্তু প্রশাসন এখানে নীরব ছিল। আজকে কলেজে ওরা হুট করে এসে কলেজ ক্যাম্পাসে ঢোকার পরে প্রথমত গাড়ি ভাঙচুর করছে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকে ভাঙচুর করছে, সার্টিফিকেটগুলো পুড়াই ফেলার পরে পরবর্তীতে আমরা গিয়ে দেখি যে সার্টিফিকেট কিচ্ছু নাই। প্লাস প্রত্যেকটা কাজ ভাঙচুর করছে। পরবর্তীতে যারা পরীক্ষা দিতেছিল ওদেরও কাছে লেগে হাত কেটে গেছে। এবার স্যারদের উপরে হামলা করা হয়েছে। আমরা এখন চাচ্ছি যে মোল্লা মাহবুব রহমান কলেজের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল আমাদের ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপালের কাছে ক্ষমা চাইতে হবে এবং যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এবং যেসব শিক্ষার্থী আমাদের সরোদি কলেজের উপরে হামলা করেছে তাদেরকে সিটি পুজের দেখে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। যদি আইনের আওতায় না আনা হোক তাহলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রর পক্ষ থেকে এবং সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। এবং যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কলেজ প্রশাসনকে আমরা এক দফা দিয়েছি, আমাদের কলেজে যত ক্ষতি ছিল, এই যে যারা এর সাথে জড়িত, আজকে রাতের মধ্যে যদি তারা এর সুস্থ সমাধানের জন্য কলেজ থেকে 5 জন সদস্যের একটা প্রতিনিধি টিম, শিক্ষার্থীদের মধ্যে থেকে 5 জন শিক্ষার্থী টিম এবং গভর্নিং বডি যারা আছে তাদেরকে নিয়ে রাতের মধ্যে যদি সমাধান দিতে না পারে তাহলে কালকে থেকে এই কলেজ অফ থাকবে এবং আমাদের অবরোধ থাকবে। দেন কেননা আমরা আজকে কলেজকে আমরা রক্ষা করার জন্য আসার চেষ্টা করছিলাম এবং আমরা ওই ছেলেদের সাথে কথা বললে হয়তো এত কিছু ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু আমাদের প্রশাসন কলেজ বলছিল যে তোমরা উস্কাইতেছো, তোমরা কেন আসতেছো। অথচ উনি আমাদের এই কথা বলে আজকে আমার কলেজকে শেষ করে দিয়েছে। এর দায়ভার যদি উনি আজকে রাতের মধ্যে সুষ্ঠু সমাধান এই কলেজ প্রশাসন দিতে না পারে, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।